অনেকদিন পর কোথাও ঘুরতে গেলাম, তাও আবার একা। এবারে আমার সোলো ট্রিপ ছিল রাঁচিতে। আমার দুদিনের রাঁচি ঘোরার সব গল্প বলবো এই সিরিজে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার এই গল্প রাজ্যের সঙ্গী হওয়ার আবেদন রইল। চলুন ঘুরে দেখি রাঁচি, দ্য সিটি অফ ওয়াটারফলস। 20 সেপ্টেম্বর রাত 9:10 যাত্রা শুরু করলাম হাওড়া থেকে 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেসে। আমার B4 কম্পার্টমেন্টের 40 নম্বর সাইড আপার সিট ছিল, তাই ট্রেন ছাড়তেই উপরে চড়ে বসলাম আর ক্যাডবেরি নাটিস খেতে খেতে এগিয়ে চললাম। হাওড়ার ফুড কোর্টে পনির মশলা ধোসা খেয়েই ট্রেনে উঠেছিলাম। সারা রাত বেশ ভালো দুলুনির সাথে ঘুমিয়ে নিয়ে পরদিন সকাল 6:30টায় পৌঁছলাম রাঁচি জাংশনে। রাঁচি জাংশন থেকে আমার হোটেল ছিল 5 মিনিট ওয়াকিং, তাই গুগল ম্যাপ চালিয়ে আমার প্রিয় হন্টনে লিপ্ত হলাম। হাঁটতে পারলে আমি আর কিছু চাই না। আমি ছিলাম হোটেল সেনেটে। হোটেলটি আমি দাদার সাহায্যে মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। তবে হোটেলের ঘর কেমন আর সার্ভিসও কেমন সেসব তথ্য বিকেলেই পেলাম, কারণ চেক ইন টাইম দুপুর 12টা আর আমি ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব ঘুরতে। হোটেলেই ব্রেড অমলেট দিয়ে ব্রেকফাস্ট করলাম। হোটেলে পৌঁছানোর পর আমাকে কমপ্লিমেন্টারি টিও দেওয়া হয়েছিল। সকাল 8:50 বেরোলাম হোটেল থেকে। গাড়ি আমি কলকাতা থেকেই বুক করেছিলাম। শম্ভু সিংয়ের সাথে কন্ট্যাক্ট করে বুক করেছিলাম। এক্সপিরিয়েন্স অসাধারণ। বাকি ডিটেলসও আমি ভিডিওতে বলবো। প্রথম গন্তব্য গেতালসুর ড্যাম। সকাল 9:08 শহর পেরিয়ে উঠলাম ন্যাশনাল হাইওয়ে 33-তে। সবুজে ঘেরা রাস্তা দিয়ে ছুটে চলল গাড়ি। এই একটা ব্যাপার দারুণ লাগলো, হাইওয়ে বলুন বা রাঁচি শহর মোস্টলি সবুজে ঘেরা, যা আমাদের শহরে আমরা চাই কিন্তু পাই না। এমন কাশফুল চারিদিকে দেখে মন আরেকবার বলে উঠল, এ অন্য শরৎ হলেও এটা শরৎ। এই রাস্তাটা পুরুলিয়া হয়ে হাওড়া যাচ্ছে। স্টেট হাইওয়ের অবস্থা খুবই খারাপ। এখানে রাস্তার কাজ চলছে, শুনলাম 4 লেন করা হবে। এবার গেতালসুর ড্যাম দেখবার পালা। এটি সুবর্ণরেখা নদীর ওপরে নির্মিত হয়েছিল এবং 1971 সালে খোলা হয়েছিল। এটি রাঁচি এবং রামগড় জেলার বাসিন্দাদের জন্য একটি জনপ্রিয় পিকনিক স্পট।
এখানে পিছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তাটা ধরে অনেকটা এগিয়ে যাওয়া যায়, পুরো রাস্তাটা ধরে এই জায়গাটাকে এনজয় করা যায় হেঁটে। কিন্তু আমি বেশ কিছুটা হাঁটলাম, কিন্তু আর হাঁটবো না, কারণ এবার গাড়িতে ফিরছি, নেক্সট স্পটে যাব। এখানে রোদ আছে, কিন্তু রোদটা খুব একটা প্রবলেম ক্রিয়েট করছে না, মানে খুব সুদিং ওয়েদার, মানে রোদ থাকলেও সেই যে জ্বলে যাচ্ছে ওই রকম ব্যাপারটা একদমই নেই। সকাল 10:06 রওনা দিলাম হুন্দ্রু ওয়াটারফলসের উদ্দেশ্যে। পাস করছি গেতালসুদ ফরেস্ট। পৌঁছলাম হুন্দ্রু ওয়াটারফলস। এটি ভারতের 34তম সর্বোচ্চ এবং ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত। এটি এই অঞ্চলের অন্যতম বিখ্যাত পর্যটন স্থান। এখান থেকে টিকিট কেটে প্রায় 750 সিঁড়ি নিচে নেমে যেতে পারেন ওয়াটারফলটি দেখতে, কিন্তু আমি এতটা নিচে নেমে আবার উঠতে পারবো না, তাই নামিনি। আমার ড্রাইভার শম্ভুজি আমাকে আরেকটি স্পটে নিয়ে গেলেন, যেখান থেকে জল নিচে নামছে, আর সেখানে কি দেখলাম এবার আপনারা দেখুন। অনবদ্য দৃশ্য দেখে এবার সকাল 10:38 রওনা দিলাম সীতা ওয়াটারফলসের উদ্দেশ্যে। রাস্তায় কাজ চলছে, আর সেই অছিলায় আমার দেখা হয়ে গেল এক অদ্ভুত দৃশ্য। ট্রলারের উপর উঠছে জেসিবি। সকাল 11:31 পৌঁছলাম সীতা ফলস। ঢুকতে 10 টাকার টিকিট লাগে, আর গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকার টিকিট লাগে। প্রায় 200 সিঁড়ি পেরিয়ে নিচে নামতে হবে সীতা ওয়াটারফলস দেখতে। তবে নামাটা সার্থক, কিন্তু যাদের পায়ের সমস্যা বা হৃদয়ের সমস্যা তাদের না নামাটাই ভালো। এগারোটা 55-তে বেরোলাম সীতা ওয়াটারফল থেকে। এবার গন্তব্য জোনা ওয়াটারফলস। জোনা ওয়াটারফলসে এন্ট্রি ফি লাগে 10 টাকা, আর কার পার্কিংয়ের জন্য লাগে 20 টাকা। দুপুর 12টায় পৌঁছে গেলাম জোনা ওয়াটারফলসে। জোনা ওয়াটারফলস দেখতে আপনাকে প্রায় 722 সিঁড়ি নিচে নামতে হবে। যত নিচের দিকে নামবেন তত যেন এই জলপ্রপাত আপনাকে আহ্বান জানাবে। আপনারা তার কাছে না গিয়ে জাস্ট থাকতেই পারবেন না, আর যখন তাকে দেখবেন শুধুই মুগ্ধতা। উফ!
জোনা ওয়াটারফলস দেখে উঠে কার পার্কিংয়ের পাশেই প্রচুর খাওয়ার ছোট্ট ছোট্ট স্টলস আছে। সেখানে পেট এবং মন দুটো ভরেই খেতে পারবেন। 250 টাকায় আনলিমিটেড ভাত, ডাল, আলু ভাজা এবং কাঠের উনুনে করা 4 পিস চিকেন কষা। দুপুর 1:24 রওনা দিলাম জোনহা থেকে। এবার গন্তব্য দাসম ফলস, আবার সেই ভয়ঙ্কর স্টেট হাইওয়ে। আচ্ছা বলে রাখি, আমার দুদিনের গাড়ি ভাড়া পড়েছে 4700 টাকা। শম্ভু সিং খুবই ভালো মানুষ এবং খুবই সেফ ড্রাইভ করেন। আমি ওনার নম্বর ভিডিওতে দিলাম এবং ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে দেব। আপনারা আসলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দশম যাওয়ার আগে ন্যাশনাল হাইওয়ে 33-তে দাঁড়ালাম কাশফুলের টানে। দুপুর 2:30-র সময় পৌঁছলাম দাসম ফলস। ঢুকতে লাগলো সব মিলিয়ে 30 টাকা, যদিও শম্ভুজি বললেন লাগে নাকি 60 টাকা, কিন্তু ম্যানেজ করার ব্যাপার আছে কিছু বোধহয়। আমার লাগলো তাই 30 টাকা। যাকগে, দেখা যাক দশম জলপ্রপাত। দশম ফলসের সিঁড়ি সব থেকে কম, 100 স্টেপসের থেকেও কম স্টেপসে পৌঁছে যাবেন দশমে। এবার হোটেলে ফিরে চেক ইন করার পালা, তারপর রেস্ট। সেই আগের রাত থেকে জার্নি চলছে, তবে এসব ভাবনাই সার। সেনেটে আমি প্রিমিয়াম রুম নিয়েছিলাম, কিন্তু প্রিমিয়ামের মানে যে এনারা জানেন না সেটা আমি বুঝিনি কলকাতায় বসে। প্রথমে রুমটি এক দেখায় ভালো লাগলেও তারপর যা দেখলাম অসহ্য। দেওয়ালে নোংরা দাগ, স্যাঁতস্যাঁতে এবং আরও অনেক গুণ এই রুমের, যেসবের ছবি তুলতেও আমার ঘেন্না লাগছিল। যদিও প্রিমিয়াম রুম ওনাদের একটাই, আর তার এই দুর্বিষহ অবস্থা। যদিও বলার পর রাতে ঘুমানোর আগেই ওনারা আমার রুম চেঞ্জ করে দিলেন এবং যে রুমটা দিলেন সেটা 1 লেভেল নিচে হলেও ভালো রুম ছিল। প্রিমিয়াম রুম ওনাদের একটাই, আর তারও এই দুর্বিষহ অবস্থা। বেশি দাম দিয়ে কম দামের রুমে আনন্দ সহকারে থাকতে বাধ্য হলাম। রুম চেঞ্জের আগে ওই জঘন্য প্রিমিয়াম রুমে আমি নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে দেখছিলাম আমার অন্যতম প্রিয় ছবি দহন। রাতে হোটেলের রেস্তোরাঁতে ডিনারে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, কড়াই চিকেন আর বাটার নান। রাঁচিতে দ্বিতীয় দিনের ভিডিও খুব শিগগিরই নিয়ে আসছি, সঙ্গে থাকুন। আমি স্টোরি টেলার সন্দীপন দাস। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।